আমি বলিনি রে ছোট্টা, আমি বলিনি, নিজেই বললো সকলের চোখ প্রখর। আমাদের কোনো না কোনো নিশাচর বটে। তোর পিঠে দেওয়া বাধ্য। বড় ভাইকে সম্মান জানাবি, একেবারে একবার বড় মহিষের সাথে চোখ কান খোলা রেখে তো আমি চুপ করে ঘরে বসে আছো। তুমি জানো তোমার হাবা কি করেছে? ঘরে জিনিসপত্র সুযোগ বুঝে লুকিয়ে নিয়ে চলে যাওয়া ধান্দা করেছে। কি বললে ভাঙ করি অন্ধকার ভিতরিকার জন্ম সেই প্রভাব চুরি করে পালাচ্ছে। না, মিথ্যে নয়। শোনো বাবা, তোমার বড় ছেলের প্রভাব ওই বাড়ি থেকে টাকা পয়সা সোনা দানা সব চুরি করে পালিয়ে যাচ্ছিল, ধরে ফেলেছে। আমি কোনো কিছুই চুরি করিনি, আমি তো শুধু এত মার কেউ তোর শিক্ষা হয় না, তোর জন্য আজ আমাকে এও শুনতে হলো। এখন লোকের মরণ হয়, তোর হয় না।
মতো বুদ্ধিমান তো এই পৃথিবীতে খুঁজেও পাবে না। কোন জিনিসের যে মূল্য কত বেশি ও ঠিক চিনে নিয়েছে। তা তো সিন্ধুকের টাকা পয়সা সোনা দানা স্পর্শ না করে ও তার মায়ের ছবিটাকে চুরি করেছে। সত্যি সত্যি আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। ভুল নয়, ভয়ঙ্করী ভুল নয়। চোর যখন বাবার ছবি হাতে হাতে ধরা পড়েছে, ওকে তুমি এমন শাস্তি দাও যা দেখে জগতের কোন সন্তান যেন নিজের সত্তাকে নিজের মাতৃগর্ভের আসনে বসে পূজা না করে। মা মানে মায়া, মা মানে ছলনা। আমি বাবা বাবা, বোকা শোকা মানুষ, ভালো করে কথা বলতেও জানি না। তবে 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 আমার জানতে বলে ইচ্ছা করে ফেরা ধরলেই সন্তান বুঝি সন্তান হয় না, সৎমা বুঝি মা হয় না। বলো না, বলো না বাবা, বলো না। ছেলেটা বলল, তোর প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানুষ এই সংসারেই নেই। মামা তুমি হ্যাঁ, আমি অনেকক্ষণ আগে এসেছি। দূর থেকে তোদের মা ও ছেলের কীর্তিকলাপ দেখে আমি লজ্জায় আমি সামনে এসে দাঁড়াতে পারি। কৈলাস, তুই আমাদের কি দিদি, ছি! কৈলাস, এই সামান্য একটা ব্যাপার নিয়ে আজ তোরা যে কেলেঙ্কারির কাণ্ডটা করলি, এরপর তোকে দিদি বলে ভাবতো আমার ঘৃণা। কৈলাস। সুকুনি, সুকুনি বাবা এসে গেছে। আমার একটা কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। কি 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 বলি দাদা? বুঝতে পারলিস না? এই, এই, ওই সপ্তরথী মিলে ভালো কফি মূল্যকে টুকরা টুকরা করে ওই সন্তানকে ওকে পায়রা ফেলে দেবে। আর এই অন্ধলিত রাষ্ট্র সব জেনে শুধু বোমা হয়ে চোখের জল ফেলবে। দাদা, ছেলেটা বোধহয় আমার অসুস্থ হয়ে পড়ে হবেই তো জামাই বাবু। আমার এই গুণবতী দিদি আর গুণবতী ভাগ্নে মিলে ছেলেটার জীবনটাকে একেবারে নষ্ট করতে বসেছে। হ্যাঁ তোমরা সুদীপ, মা গো, সুদীপ, তুমি তোমার নিজেদের সন্তানকে যতখানি ভালোবাসো তার সামান্যটুকু যদি তুমি দাদাকে ভালোবাসতে তাহলে তাহলে বোধহয় দাদা এভাবে শেষ হয়ে যেত না। মা, তাহলে শেষ হয়ে যেত না। দাদার এই নির্মম পরিণতির জন্য একমাত্র তুমি দায়ী। মা, শুধু ছি দিদি, ছি! নিজের পেটের সন্তানের মুখে এই ধিক্কার ছিল, এখন কি তোর মনুষ্যত্ব ফুলে থাকবে? কৈলাস। একটিবারের জন্য কি তুই প্রভাতের মাটাকে সাড়া দিবি না? তাকে তুমি কি বলছো কৈলাস? ওর মধ্যে যদি মাতৃত্বের কোনা মাত্র থাকতো, তাহলে কি আজ আমার এই সংসারে হাহাকার সৃষ্টি হতো? জামাইবাবু, অথচ আমার প্রভাতের 5 বছর বয়সে ওর মা যখন মারা যায়, তখন ছেলেটা আমার সুস্থ স্বাভাবিক ছিল। কিন্তু এই ভয়ঙ্কর এখানে আসার পর থেকে
কেমন জামাই বাবু নিশ্চয়ই ফিরিয়ে দেব। ভয় নাই, আমার নিজের ভয় হয়ে তোর নিজের থেকে জীবনে এরকম সর্বনাশ থেকে আনলি। তোর সর্বনাশ নয় রে দিদি, সর্বনাশ হবে তুই পথের কাটাটা। এই কৈলাসের গ্রাসে জামাই বাবু আদরের প্রভাত হবে এক জীবন্ত লাশ। তার মানে তখন তুমি নাটক করছিলাম রে বাবা, নাটক। তোর বাবার সামনে এমনি সততার মুড়ি না আড়ালে এত সহজে কি এই প্রভাত ছড়াটার ট্রিটমেন্টের ভাড়া আমার উপর ছেড়ে দিত? ভাই আমার, তোর না ডাক্তার না হয়ে তোর অভিনেতা হওয়া উচিত ছিল। আরে ভোলা মনে কয় কি? তোর কথাগুলো এতক্ষণ আমি সত্যি ভেবে হয়তো কেঁদেই ফেলছিলাম ভাই। আর তোকে আমি কামড়ে দেবো না রে দিদি। জামাই বাবু ভুল করে তার সম্পত্তির অর্ধেক অংশ এই বড় ছেলের নামে লিখে দিল। আবার আমি সেই সম্পত্তিকে কায়দা করে হাতের মুঠোয় এনে আমি তোর হাতে তুলে দেব। কি বের করছো? তোকে সুস্থ স্বাভাবিক করার ওষুধ রে বাবা। এই ইনজেকশনটা দিলে তোর সব জ্বালা যন্ত্রণা একেবারে মিটে যাবে। আরে না, একেবারে শেষ করে দাও বাবা। না না, তোর কোনো চিন্তা নেই, তোর জ্বালা যন্ত্রণা সব বলা বল, সবাই ফিরিস নি। এবার কি হলো রে? ও ছোড়া না, তোর এত হাসছে কেন? কি হলো? কি রে? গায়ে গায়ে লোক কত শক্তি। যে ইনজেকশন ওকে আমি দিয়েছি তাতে ওর নাচ পাল এমন দ্রুত গতিতে চলবে যে তার হিতাহিতের জ্ঞান থাকবে না। ও এখন জীবন মরণকে তুচ্ছ করে এখন ও নিজের মনের কামনা চামনা বাসনা করতে ছুটে যাবে। আর তখনই হয়তো পুলিশের গুলি কিংবা এমন কোন বেবুকার ফাঁদে জড়িয়ে পড়বে যে সারা জীবনের জন্য ও একেবারে শেষ হয়ে যাবে। তাহলে ওর হাতে কি একটা পিস্তল তুলে দেবো মামা। আমার পকেটে রয়েছে যদিও খেলা পিস্তল। একটা পিস্তল ধরিয়ে দাও। এই, এই রে স্টোনটে, পিস্তলটা নে।
খুশি ভান করো না রজনী, তোমার অন্তরে চিন্তা খেয়েও একেবারে উঠে পড়ছে। আমি না, আহারে, সেই কোন সন্ধ্যা থেকে অভাগিনী রজনী প্রিয়তম সূর্যদেবের দর্শন পরীক্ষায় একেবারে মগ্ন। ভুল ভুল বলেছ তুমি, ভুল। প্রিয়তম সূর্যদেবের প্রতীক্ষায় মগ্ন নয়, প্রিয়তম সূর্যদেবকে দর্শন দেয় প্রতীক্ষায় মগ্ন। তাই বুঝি? হ্যাঁ। চল, এত রূপ এত সাজ শুধুমাত্র ওর প্রাণেশ্বরের জন্য। এই সাহিত্য কখনই সাহিত্য কবি যখন তিনি এসে ওর লাইট টেনে লাগাবে, লুকিয়ে রাখা লজ্জা রাখা দোষনায় ওর চোখে চোখ রেখে বলবে, আহা কি রূপসী, তুমি স্বর্গের এতে বিবের পালন ভালোই তোর রূপসী রূপসী। টাকা